আলোচনা। গরম আলোচনা কি? এগুলো হলো নর্মাল আলোচনা। গরম আলোচনা হলো যে এক ভাই আর এক ভাইয়ের বিপক্ষে বলতে হবে। আপনারা এটি বসবাস করেন, কাজ করেন, আপনারা অনেক ভাইরা এই কোম্পানিতে কাজ করেন। এই কোম্পানির বর্তমান দুনিয়ার যিনি মালিক তিনি কি মুসলিম? তা আপনি কাজ করেন কেন? তার মানে স্পষ্ট এখান থেকে বুঝতে পারা গেল যে মুসলমান, হিন্দু, অমুসলমান ভাইরা এখানে তাহলে মিল মহব্বত আছে। আচ্ছা, তোমাদের জ্ঞানে কি ধরে বলো তো দেখি, এটা বৈধ না অবৈধ? বৈধ না অবৈধ? তোমার জ্ঞানে কি ধরে? হ্যাঁ, সকল ধর্মের মুসলমান এক জায়গায় বসবাস করে, কিন্তু মিলেমিশে থাকে। কেউ কাউকে দাঙ্গা হাঙ্গা করে না, কেউ কারো ক্ষতি কামনা করে না। এটা কি বৈধ না অবৈধ? আল্লাহ আকবার। হ্যাঁ, এই জায়গাটাই আমি কথা বলতে চাইছিলাম যে মুসলমানের অন্তরটা হবে অনেক বড়, আর এগুলো মানা নেওয়া শিখতে হবে, মানা নিতে হবে। যখনই মানা নিতে পারবেন না যে আমার মতের লোক নয়, আমার দলের এই লোকটা না, আমার কথা মতে আমার লোক না, আমার মুরিদ না, আমার দলের না, তাহলেই তো ওই লোকটা খুব কষ্টে থাকে, ওই লোকটা খুব কষ্টে বসবাস করে, ওই হুজুর খুব কষ্টে থাকে, কারণ ওই মানুষকে মানে নিতে পারে না। যখনই মানে নিতে পারবেন, আপনার সুঘ্রাণ, আপনার সুবাস, সেটা হলো মুখের আওয়াজ, দাওয়াতি কাজ, সেটা মানুষের মধ্যে পৌঁছিবে, সেটা পৌঁছিবে। আর আপনি মনে করেন যে আপনি গায়ে সব ময়লাযুক্ত আছে, বগল ঘামায় এসে হাবি জাবি, শ্যাম্পু নাই, সাবান নাই, কোনো কিছু ফেস ওয়াশ নাই, কোনো কিছু নাই, দামি একটা সেন্ট মেখে গাঁত মেখে কাপড় চোপড় গাঁত লাগালে বাড়ালি, কিছুক্ষণ বসে থেকে গল্প করলে মূলটা বাড়াবে না? বাড়াবে না। আপনি কি শান্তি আছেন? মনেও তো প্রফুল্লতা পাচ্ছেন? কষ্ট হচ্ছে না? মনের মধ্যেও ওটা হলো ময়লা, ওটা হলো সাংঘাতিক ময়লা। কোনো নবী রাসূল পাইগম্বরগণ আলাইহিস সালামের মনের ভিতর এরকম কুটিলতা জটিলতা ছিল না, যে আমরা যেইভাবে যেটা শুনি না কেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আবু জেহেলকে সহ সকলকে তিনি ভালোবাসা দিতেন। তেনারাই উল্টা মুখে ধর্মের টানা হেঁচড়া নিয়ে এটাকে নিয়ে গন্ডগোল সৃষ্টি। তারপরও আপনারা শুনে থাকছেন যে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার তারপরেও তার শত্রু পক্ষের দিকে নমনীয় ছিল, কারণ আল্লাহ তো ইচ্ছা করলে তো হুকুম দিলে তো সব কিছু খুব হাতে হয়ে যাবে, কোন ফাই কোন, তা হচ্ছে না কেন? এটা আদত না। আদত হলো, হে রাসূল আমি তোমাকে দুনিয়াতে পাঠাচ্ছি, ওই সমস্ত মানুষ আমি সৃষ্টি করছি, ওই সমস্ত মানুষ শয়তানের পাকড়াও পড়ে পথভ্রষ্ট হয়েছে, ওই সমস্ত মানুষকে আমার সাথে সম্পর্ক বুঝতে পারছে না। হে রাসূল, হে নবী, আমি তোমাকে আমার পক্ষ থেকে বাণী দিয়েছি, কিতাব দিয়েছি, এইটা মানুষের মাঝে তুলে ধরো, মানুষকে বুঝাও। এই মানুষ যখন বুঝে আসবে, সে মানুষটা তখন আমি আল্লাহ তাআলা আমাকে চিনতে পারবে, তাহলে মানুষ সঠিক রাস্তায় মানুষকে উজ্জু থাকবে। আর যদি তা না করে, যদি বলা হয় হে রসুল আমি তো রসুল, আমি তো আসমানের মালিকের সেই পাঠানা রাসূল, আমার তো দুনিয়ার সব ক্ষমতা, হে আল্লাহ তাআলা ফেরেশতা, এক ফেরেশতা যদি আসে লাখও সৌদি আরব পারবে না, একটা ফেরেশতা আমার পক্ষে খালি দেন, এর উল্টে দিই, পাল্টে দিই। কোনো নবী রাসূলের জীবনে কি এরকম শুনতে পাচ্ছেন? ইসলাম হাতাতে হবে নবী রাসূলের জীবন থেকে। এই জন্য নবী রাসূলের জীবন নিয়ে পড়তে হয়, জানতে হয়। কিন্তু নবী রাসূলের জীবনটার কিছু আংশিক যুদ্ধের ঘটনাকে নিয়ে সেটা এমন ভাগে কাটা কাটা করে ওয়াজগুলো সব ফেসবুকে ছাড়ে, যেটাকে আমভাবে শুনে মাথা গরম করতে থাকে, থেকে সবাই কাফের, আমি মুসলমান। হ্যাঁ, সেদিন বললাম যে দেখো, যে চরমনায়ের এক ভাই বক্তব্য দিচ্ছে, ভিডিও দেখলাম, পরে আল্লামিন কালাম এদিকে আয় শোন, টাইটেল পাস করছু, মাস্টার্স পাস করছু, আলহামদুলিল্লাহ। কি বললো এই বক্তৃতাতে? ভাইরা আমার, আমি শেখ মুজিব হসু, শেখ মুজিবের ভাইয়ের আমার, ওটা ছিল অন্তর থেকে টান ছিল, ওই টান তোর হবে না। হ্যাঁ, ওটা এডিমেট করলে হবে না, যেটা 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 তার। তুমি বললা ৯৯ ভাগ মুসলমান, তোমার কে বলছে ৯৯ ভাগ মুসলমান? ও বেচারা ৮ রাকাত পড়ে, ওর মতে আমি ২০ রাকাত তারাই পড়ি, আমি মুসলমান না। আমার মতে ওই মুসলমান নয়, এদেরটি হাত বান্ধে।
তোর মতে আমি মুসলমান না, আমি রাজনীতি করি না, তুই বাঁকা মার্কা করিস, তাহলে একে অপরের মাসলা দিয়ে কেউ আর মুসলমান নাই, সব কাফের। খেয়াল করছেন কি? জামাত ইসলামের মাসালায় কেউ মুসলমান না। ফুরফুরার যদি আমরা যদি মাসলা দেই তাহলে কোনো মাজার পূজারি মুসলমান নাই, মাইজ ভান্ডাররা মুসলমান কাফের। ওরা আবার ফতোয়া দিচ্ছে এরা নবী রাসূলের ভক্ত না, এরা কবরকে জিয়ারত করা জানে না। ফুরফুরার বর্তমান পীর সাহেব মেশকাত হুজুর হয়ে কাফের, বাপদাদার মত ভুলে গেছে। তাহলে মুসলমান কে? এটা কি সহজ রাস্তা না কঠিন রাস্তা হচ্ছে দিন দিন? এখন কথা হলো, তোমরা নওজোয়ান ভাইরা বড় হচ্ছ, ইন্টারনেট চালাও, তোমরা এটাই বুঝবে যেটুকুই পারি আমরা সেইটুকুই আমরা নিজের ছেলেকে নিজেকে দাওয়াত দিতে হবে। আমি খেয়াল করে দেখছি, দিনকে ভালো করে বুঝাতে হবে। প্রথম আগে মাথা ঠান্ডা করে নিতে হবে, নিয়ে ভালো করে বুঝতে হবে যে সকল ধর্মের মানুষকে আমরা আগে ভালোবাসা শিখব, মূল সারাংশ। আর দ্বিতীয় সারাংশ হলো, ইতিমধ্যভাবে 100 ভাগের মধ্যে 100 ভাগ, সামান্য চুল পরিমাণ ফাঁক থাকা যাবে না। সেটা হলো জমিন আল্লাহর, আসমান আল্লাহর, আমি থাকবো না, কিন্তু আল্লাহ তাআলার বিধি বিধান মতে আমি চলার চেষ্টা করব। তার মানে এই না যে আপনাকে মারামারি করে খানিক মানুষ মারা দিয়ে আমাকে সংসদ থেকে আইন পাস করা লাগবে। তার আগে যদি আপনি মৃত্যু হয় তাহলে কি আপনি নামাজ পড়বেন না? আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দেয়, সব আল্লাহুম্মা আমিন। যাই যে অবস্থায় যেখানেই বসবাস করি সেখানেই থেকে সেখানে যেটুকুই পারি সেইটুকুই আল্লাহ তাআলার বিধান মেনে আমরা চলব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দেয়, সব আল্লাহুম্মা আমিন। এর হলো মূল বিষয়। আর যদি দাঙ্গা যায়, একজন একটা দল করতেই পারে, গণতন্ত্র হলো পরামর্শ।